আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকলকে নতুন একটি আরবি নস পাঠে স্বাগতম। ইতিপূর্বে আমরা 4টি নস পড়েছিলাম, সেখান থেকে নতুন নতুন শব্দ ও ব্যবহার শিখেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পঞ্চম নস পাঠ করব এবং এখান থেকেও নতুন নতুন শব্দ ও ব্যবহার শিখব। তো চলুন শুরু করা যাক। আজকের নসটির শিরোনাম হচ্ছে রেহলাতুন ইমানিয়াতুন ফি শাহরি রমাদান। রমজান মাসে এক ইমানি সফর। রেহলাতুন ইমানিয়াতুন, ইমানি সফর, ফি শাহরি রমাদান, রমজান মাসে। কররাত তিলমিদানি আই ইউসাফিরা ইলাল মাদিনাতিল মুনাওয়ারা। দুজন ছাত্র মদিনা মুনাওয়ারায় সফরের সিদ্ধান্ত নিল। কররা ইউকাররিরু, সিদ্ধান্ত নেওয়া। এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো তিলমিদান নে, অনেকে নে পড়ে, ইমালা করে পড়ে। তো শব্দটা আমরা ইমালা করে না পড়ে তিলমিদানি সঠিকটা উচ্চারণ করে পড়বো ইনশাআল্লাহ। কানা যালিকা ফি শাহরি রমাদান আল করিম। আর তা ছিল পবিত্র রমজান মাসে। সফরটি ছিল পবিত্র রমজান মাসে। রকিবাত তায়রাতা মিন বালাদিহিমা ফিল মাসাই। তারা সন্ধ্যায় নিজ দেশ থেকে বিমানে চড়ল। রকিবা ইয়ারকাবু, চড়া, আরোহণ করা। ওয়াকাদ ওয়াসালাত ইলা মাতারি জিদ্দাতা ফিস সাবাহিল বাকির। আর বিমানটি পৌঁছায় জেদ্দা বিমানবন্দরে ফিস সাবাহিল বাকির, ভোরবেলায়। ومن هناك أخذ سيارة إلى مكة المكرمة। এখান থেকে বা সেখান থেকে তারা গাড়িতে করে মক্কা মুকাররমায় যায়, বা আখদা সাইয়ারাতান, একটি গাড়ি গ্রহণ করে, ইলা মাক্কাতাল মুকাররমা, মক্কা মুকাররমার উদ্দেশ্যে। হাইথু তাফা বিল কাবাতি শরীফা। সেখানে তারা পবিত্র কাবা শরীফ তারা তওয়াফ করে। সুম্মা সাআয়া বাইনা সফা ওয়াল মারওয়া। এরপর তারা সফা মারওয়ার মাঝে সাই করে। ওয়াবাদা যালিকা, এরপর যাহাবা ইলাল মাদিনাতিল মুনাওয়ারা বিল হাফিলা। এরপর তারা বাস যোগে মদিনা মুনাওয়ারাতে যায় বা গমন করে। ওয়াকাদ নাযালা ফি গুরফাতিন মুরিহা। তারা সেখানে একটি আরামদায়ক কক্ষে অবতরণ করে বা অবস্থান করে। ফি গুরফাতিন মুরিহা, আরামদায়ক কক্ষ। ফি আহাদিল ফানাদিকি বিল কুরবি মিনাল মসজিদিন নববী। মসজিদ নববীর নিকটে, বিল কুরবি মিনাল মসজিদ নববী, মসজিদ নববীর নিকটে কোন একটি রেস্টুরেন্টে বা হোটেলে। কানা ইয়াকদিয়ানি আকসারুল ওয়াক্তি ফিল মসজিদিন নববী। তারা অধিকাংশ সময় মসজিদ নববীতে কাটায়। কানা ইয়াকদিয়ানি, কাটাতো, আকসারুল ওয়াক্তি, অধিকাংশ সময়, ফিল মসজিদিন নববী, মসজিদ নববীতে। লাকদ সাল্লায়া কাসীরান। তারা অনেক নামাজ পড়েছে। ওয়া তালাওয়াল কুরআনা কাসীরান, এবং প্রচুর কোরআন তেলাওয়াত করেছে। কদয়া আইয়ামান তাইয়্যিবাতান ফিল মাদিনা। তারা উভয়ে মদিনায় দারুণ দিন কাটিয়েছে। আদা বাদাহা লিআহলিহা মাসরুরিন। এরপর তারা পরিবারের উদ্দেশ্যে আনন্দিত অবস্থায় ফিরে আসে। তো অত্যন্ত সুন্দর একটি নস। কিভাবে তারা মদিনায় গেল, মক্কায় গেল, উমরা করলো, বিস্তারিত আলোচনা সংক্ষেপে চলে এসেছে। তো এখানে কিছু শব্দ আমরা নতুন পেয়েছি, সেগুলো একটু শিখে নেই। যেমন কররা ইউকাররিরু, সিদ্ধান্ত নেওয়া। এরপর সাফারা ইউসাফিরু, সফর করা। আত-তায়রা, বিমান। মাতর জিদ্দা, জেদ্দা বিমান বন্দর। as-সাবাহুল বাকির, খুব ভোর বা ভোরবেলা, খুব সকাল। as-সাইয়ারা মানে হচ্ছে গাড়ি। তওফা, তওয়াফ করা। তওফা ইয়াতুফু, তওয়াফ করা। তারপরে সাআ মানে সাই করা। আল হাফিলা, এর অর্থ হচ্ছে বাস। নাজালা, অবস্থান করা বা নামা। গুরফাতুন মুরিহাতুন, আরামদায়ক কক্ষ। ফুন্দুকের বহুবচন হচ্ছে ফানাদিক, হোটেল সমূহ। কদ ইয়াকদি মানে হচ্ছে কাটানো। তালা ইয়াতলু, তিলাওয়াত করা। আর মাসরুর শব্দের অর্থ হচ্ছে আনন্দিত। এরপর এখান থেকে কিছু তাবির আমরা শিখে নিতে পারি, সুন্দর সুন্দর ব্যবহার। যেমন কররা তিলমিদানি আই ইউসাফিরা, দুজন ছাত্র সফরের সিদ্ধান্ত নিল। এরপর ফি শাহরি রমাদান আল করিম, পবিত্র রমজান মাসে। এরপর তওফা বিল কাবাতি শরীফা, কাবা শরীফে তওয়াফ করলো। সাআয়া বাইনা সফা ওয়াল মারওয়া, সাফা মারওয়াতে সাই করলো। তারপর কানা ইয়াকদিয়ান আকসারুল ওয়াক্ত, অধিকাংশ সময় কাটাতো। তাহলে আকসারুল ওয়াক্ত, অধিকাংশ সময়। তারপরে আইয়ামান তাইয়্যিবা, আল আইয়াম আত-তাইয়্যিবা, সুন্দর দিন। তারপরে আদা বাদাহা লিআহলিহা মাসরুরিন, এরপর পরিবারে তারা আনন্দিত অবস্থায় ফিরে আসলো। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এই নসটির মধ্যে চেষ্টা করা হয়েছে
আপনার তাসনিয়ার সিগাগুলো ব্যবহার করার জন্য। তো কিভাবে একটা ফেলকে তাসনিয়া রূপে ব্যবহার করা যায়, এরকম আমরাও যখন লেখালেখি করব, কথা বলবো, তখন ধরে ধরে আমরা ওয়াহেদের সিগা, তাসনিয়ার সিগা, জমার সিগা দিয়ে এরকম গল্প বানাবো, কথা বলবো। যখন দ্বিবচন অর্থাৎ তাসনিয়া সিগা দিয়ে যখন আমরা কথা বলবো, তখন তাসনিয়া সিগা সিগা প্রচুর ব্যবহার করার চেষ্টা করব। যখন জমার সিগা দিয়ে ব্যবহার করার চেষ্টা করব, তখন প্রচুর জমার সিগা ব্যবহার করার চেষ্টা করব। তাহলে হবে কি, আমাদের একটা ফেলের ওয়াহেদ, তাসনিয়া, জমা সবগুলো রূপ ব্যবহার করা হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং শেখা হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটি নস নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।